আমরা তিনজন যাচ্ছি এখন কুল পাড়তে, তিনজনের কাছে কুল খাবো। ভাইরা গাছে গিয়ে ঢিল মারা শুরু করলো কুল পাড়ার জন্য। এদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। হ্যালো বন্ধুরা, আজ যাবো একটা বিয়ে বাড়িতে। একটা বিয়ে বাড়িতে আমার নেমন্তন্ন আছে, আসলে একটা দাদার বিয়ে। তো ভাবছি কখন, আর ভালো লাগছে না, কখন যাব কখন সন্ধ্যায়, মনে হচ্ছে সময় আর কাটছে না। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি সন্ধ্যা পেরিয়ে 8টা বাজতে চললো। তো এখন আমি রেডি হয়ে গেলাম, এখন যাবো বিয়ে বাড়িতে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। রেডি হয়ে আমি হাঁটা শুরু করলাম। বিয়ে বাড়িটা ছিল বাড়ি থেকে সামান্য কিছুটা দূর। প্রথমে আমি চলে আসলাম বন্ধুর বাড়ি। দুই বন্ধু একসাথে বিয়ে বাড়িতে যাবো। এসে বন্ধু দেখলাম রেডি হচ্ছে, বন্ধুর সিক্স প্যাক দেখে ফেললাম। আমাদের টোটাল 7জন বন্ধুর ইনভাইট ছিল বিয়েতে, তাই সবাই মিলে আমরা এক জায়গায় হলাম। সবাই আমাকে ফেলে ঢুকে পড়লো বিয়ের গেট দিয়ে। আমি সবার পেছনে ছিলাম, ওরা হয়তো ভুল হয়ে গেছে আমি ওদের সাথে বিয়েতে এসেছি। তারপর ফাইনালি আমরা বিয়ের মেন গেটের সামনে চলে আসলাম। তারপর দেখলাম প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। ভেতর দিয়ে তো যা দেখলাম যে রিং লাইট দিয়ে হেভি সুন্দর করেছে। ভেতরে এতটাই ভিড় ছিল যে বর বউকে দেখার আমরা চান্সই পাইনি। এই বাড়িটা ঘুরতে ঘুরতে দেখলাম যে ওখানে বক্সের সামনে অনেকে একসাথে ডান্স করছে। আমি বান্ধবীকে বলে রেখেছিলাম যে খাবার টেবিলে আমার জন্য জায়গা রাখতে। আমি আর বান্ধবী একসঙ্গে খেতে বসে পড়লাম। দাদা আর বৌদির সাথে সেলফি তুললাম অনেক ভিড় কমার পর। তারপর আমার ডান্স করার পালা স্টার্ট হলো। দুই বন্ধু একসাথে মেয়েদের ডান্স দেখছিলাম। ওখানে আমাদের দুজনের দুটো মেয়ে পছন্দ হয়েছিল, কিন্তু আমরা কিছু বলতে পারলাম, এটাই আমাদের আফসোস। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বল।